দর্শক, আজকের ভিডিওতে দেখতে পারবেন নাম অথবা ছবি দিয়ে নারী বশীকরণ পদ্ধতি। প্রথমে সাধারণত স্ত্রী বলতে নিজ স্ত্রীকেই বোঝায় এবং কিন্তু এখানে স্ত্রী বলতে নারী জাতিকেই বোঝানো হয়েছে। আপনি স্ত্রী জাতির যে কাউকে এই তদবির দ্বারা নিজ আয়ত্তে নিয়ে আসতে পারবেন। এই সকল তন্ত্রমন্ত্র প্রয়োগ ও সাধনা করার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তি পরামর্শ নিতে হবে। যদি শুধু আপনার সান্নিধ্য একজন গুরু থাকে, যেহেতু এ সকল তন্ত্রমন্ত্র বিদ্যার সকলই গুরুমুখী, তাই গুরুবিহীন তার সফলতার স্বপ্ন দেখা মূর্খতার শামিল। আমার উদ্দেশ্য হলো আপনাদের জানানো, সেই সাথে আপনাদের আদি পুরুষের ঐতিহ্য বহন করে চলা, যাতে করে সময়ের অতল গহীনে তা হারিয়ে না যায়। আমি চাইব আপনারা ছোট্ট এই জীবনে সকলেই সুখে শান্তিতে জীবনযাপন করুন, কিন্তু কখনো যদি আপনাদের তান্ত্রিকের সাহায্যের প্রয়োজন পড়ে যায়, তবে বর্তমান সময় উপযোগী তান্ত্রিক ক্রিয়াগুলো করবেন, যা অতীব সহজ অবস্থায় সৃষ্ট এবং সেই সাথে খুবই সহজেই আপনাদের মনে আকাঙ্ক্ষা পূর্ণ করতে সক্ষম। বহুল ব্যবহৃত এক সময়ের শ্রেষ্ঠ একটি তন্ত্রক্রিয়া উপস্থাপনা করা হলো। সামগ্রী: বশীকরণ গুটিকা, রুদ্রমালা যা গলায় ধারণ করতে হবে, কুমকুম, ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি, জলপাত্র, কেশর, জাফরান, জপমালা। মালা সময়: রাতের যে কোনো সময় বা আশ্বিন নক্ষত্রের দিন, শুক্রবার, সোমবার। আসন: সাদা ধুতির আসন, লাল শালুক কাপড়, দিক উত্তর দিক। জপ সংখ্যা 10,000 অবধি 10 দিন পাঠ করতে হবে। মন্ত্রটি চলুন ভিডিও স্ক্রিনে দেখে নেওয়া যাক। মন্ত্র। প্রিয় দর্শক, মন্ত্রের প্রয়োগ সম্পর্কে এখন জানতে পারবেন। যে কোনো শুক্রবার, সোমবার রাত্রের উত্তর দিকে মুখ করে সাদা লাল শালুক আসনে বসতে হবে ও গলায় বশীকরণ গুটিকা মানে জপের মালা রাখতে হবে। প্রথমে নদী, বড় জলাশয়ের জলে স্নান করে তারপর কুমকুম বা কিশোরের তিলক লাগাতে হবে। এরপর আসনে বসতে হবে। এবার সামনে ধূপকাঠি ও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে উক্ত মন্ত্র জপ শুরু করতে হবে ও মন্ত্রের যেখানে অমুকের শব্দ লেখা আছে সে জায়গায় যাকে বশ করা দরকার তার নাম উচ্চারণ করতে হবে। 10 দিনে 10,000 দফা 10 দিনে 10,000 দফা মন্ত্র জপ সম্পূর্ণ করতে হবে। মন্ত্র জপ করার শেষ বশীকরণ গুটিকা পকেটে রেখে দিতে হবে। যদি কাঙ্ক্ষিত নারী দূর থেকে বা তার নাম জানা না থাকে বা পিতামাতার নাম জানা না থাকে, তবে তার ফটোর সাথে বশীকরণ গুটিকা বেঁধে সিন্ধুকে রাখতে হবে। এতে তার মন সাধকের সাথে দেখা করার জন্য উতলা হবে ও যতক্ষণ না দেখা হচ্ছে শান্তি পাবে না। মনে রাখবেন, এই মন্ত্রের সাধকের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, তাই অত্যাবশ্যক পরিস্থিতিতেই এই মন্ত্র প্রয়োগ করা দরকার। উল্লেখ্য, যে কোনো বশীকরণ বা বশীভূত করার জন্য নারী পুরুষ উভয়ের নাম ও পিতামাতার নাম জানা থাকতে হবে। যদি কোনো কারণে নাম জানা না থাকে, তাহলে অবশ্যই উভয়ের ছবি প্রযোজ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে একটা কথা, যে কোনো সাধনা নিজ দায়িত্বে করবেন। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি বা গোপন তন্ত্র, অলৌকিক বিদ্যা কোনো ধরনের দায় গ্রহণ করবেন না। তবে হ্যাঁ, আপনাদেরকে যে বিদ্যাগুলো শেয়ার করি তা প্রত্যেক মানুষের কল্যাণের জন্য, বাট আপনারা যদি এর অপব্যবহার করেন তবে নিজের ক্ষতি হবার সম্ভাবনা থাকে। তাই নিজ দায়িত্বে বিচার বিবেচনা করে এর ব্যবহার করবেন। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে।